বন্ধু মন্তব্য করেছিলেন সাফিয়া ছিলেন খাটো। কি ছিল? আমার নবীকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো খাটো, এটাও কি আপনি পছন্দ করেন? আমার নবী বললেন, আয়েশা, আয়েশা রে, তুমি এটা কি করেছো? তুমি তো সাফিয়ার গীবত করেছো। দেখেন উম্মতকে কেমন করে নবীজি অ্যালার্ট করেছেন, সাবধান করেছেন। একজন মানুষ খাটো যদি হয়, আপনি তাকে যদি খাটো বলেন, সে কষ্ট পাবে কিনা? কথা বলেন না কেন? সে কষ্ট পাবে বন্ধু, এটাও গীবত। একজন মানুষ বন্ধু দেখলেন আপনি কালো, মুখটাকে ভেঙচিয়ে ভেঙচিয়ে বললেন সে কালো, ব্ল্যাক কালার ম্যান, ঠিক কিনা? এটাও গীবত। আপনি যখন বলবেন আমার জামা কত সুন্দর, কি আমার জামাটা সুন্দর, দেখো ওই লোকটার জামাটা কত নোংরা, এটাও গীবত। এবার বুঝে নেন বন্ধু, প্রত্যেকটা জায়গা দাওয়াত খাইতে গেছেন, হয়তো বা বাবুর্চি একটু 19-20 করে ফেলেছে, খাবার শেষে এসে আপনি 3 রাস্তায় মোড়ে গিয়ে খাবার নিয়ে বন্ধু সমালোচনা করলেন, এটাও গীবত। এমনি করে করে বন্ধু প্রত্যেকটা সেক্টরে গীবত আছে। এই গীবত আপনার আমলনামাকে খালি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। গীবত আজকে থেকে করবেন নি? কথা বলেন না, করবেন নি? আপনি একদিকে সোজা হইয়া ঘুমাইছেন, আপনার পাশে আরেকজন বাঁকা হইয়া ঘুমাইছে, চাও না কেমনে বেহাইয়া ঘুমাই রয়েছে, এটাও গীবত। আপনাদের অত্যন্ত সেন্সিটিভলি বিষয়টা নিতে হবে বন্ধুরে আমার। মুখ ভেঙচিয়ে কাউকে ছোট করে কথা বলা যাবে না, অনুপস্থিতিতে কথা বলা যাবে না। যদি গুণ থাকে হবে গীবত, যদি গুণ না থাকে হবে মিথ্যা অপবাদ। সামনে যদি বলেন সে মনে কষ্ট পাবে, এটা হয়ে যাবে গালি। আমার নবীজি বন্ধু মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় নবীজি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, এক এক একটা সম্প্রদায়কে দেখতে পাইলেন, তাদের নখগুলো এত বড় বড় রে, প্রত্যেকটা নখ বন্ধু তামার তৈরি। কিসের তৈরি? প্রত্যেকটা নখ বন্ধু তামার তৈরি। এবার নবীজি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, এই তামার তৈরি নখ দিয়ে বন্ধু তার নিজের বডি থেকে গোস্তগুলো খামচিয়ে খামচিয়ে তুলে ফেলছে। কি করছে? খামচিয়ে খামচিয়ে তুলে ফেলছে। ওই খামচিয়ে খামচিয়ে যখন দেখলেন এই চামড়াগুলো বন্ধ তুলে ফেলছে, আপনাদেরকে বুঝে নিতে হবে পৃথিবীর নরমাল নখের মতো ওই নখ হবে না। ওই নখ বন্ধ সে জীবন যে বড় কর্ম করেছে, জীবন ভর যে অপরাধ করেছে, অপরাধের সাজার জন্য আল্লাহ ভয়ঙ্কর তামার নখ লাগাইয়া দিবে। এই নখ দিয়ে সে তার বডি খামচাবে, খামচে খামচে চামড়াগুলো তুলে ফেলবে, যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করবে বন্ধু। আমার নবীজি তখন দৃশ্য রেপের মধ্যে এসছে। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল, এই লোকটা কে রে, এরা কারা, এরা কেন এমন করতেছে? আমার নবী বলেছেন, এবার জিবরাইল বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার গীবত করনে ওয়ালা ব্যক্তি। জুড়ে জোরে কন্না নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন? আপনি একজনের গীবত করলেন, কি করলেন? আপনি একজনের গীবত করলেন, আপনি তো তার গীবত করলেন না, আপনি তার গোশত খাইলেন। কি করলেন? গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, ভক্ষণ করা। মানুষ কি মানুষের গোশত খেতে পারে? কথা বলেন। মানুষ মানুষের গোশত খেতে পারে, কিন্তু সে এমনি খায় না, কিন্তু তার কর্মটা এমন মানুষের গোশত খাওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে। এরকম গোশত খাওয়ার লোক আপনাদের এই দক্ষিণ শিলাইগড়ায় আছে না নাই? আছে না? আমার দিকে তাকান বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে আপনি যার বদনাম করেছেন, যার অনুপস্থিতি বন্ধু গীবত করেছেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আপনি যার গীবত করেছেন, আপনাকে কাল কিয়ামতের দিন ওই গীবত করনেওয়ালা, যার যে ব্যক্তির গীবত করেছেন তার নিকটবর্তী ওই গীবত করনেওয়ালা বান্দাকে করা হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। হুজুর কেন গো গীবত আমি দুনিয়ায় করেছি, দুনিয়ায় গীবত করেছি, আমার আমলনামা থেকে নেকগুলো সব চলে গেছে, দূর হয়ে গেছে। হুজুর কেন গো আমাকে আবার ওই বান্দার কাছে তুলে দেওয়া হবে? আমার
নবীজি বলবে, ওই তুমি দুনিয়ায় থেকে তুমি মরা ভাইয়ের গোশত খেয়েছো, এখন তুমি তার জিন্দা গোশতগুলো ভক্ষণ করতে থাকো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করতে থাকো? ওমা, আপনারা কি মনে করছেন মরার পরে মরা শেষ? আরে না, নবীজি কে বলতেছে, আপনি দুনিয়াতে যারা গীবত করেছেন, বদনাম করেছেন, আল্লাহ বলবে তুমি তার নিকটবর্তী হও। হওয়ার পরে আল্লাহ বলবে তুমি তার গোশতগুলো ভক্ষণ করে খাও। বন্ধু ভক্ষণ করতে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন তখন তিনি কি করবে? চাপি চেপে ধরে বন্ধু ওই ব্যক্তির বডি থেকে গোশত খেতে শুরু করবে। গোশতগুলো কামড়ে কামড়ে খাবে আর মুখগুলো বেঞ্চাবে, উচ্চ আওয়াজে বন্ধু কান্নাকাটি করবে, চিৎকার করবে। সেদিন কেউ তার চিৎকার শুনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আমি আগে বলেছি মুনাফিক, মিথ্যাবাদী, চুগলখোর, তিনটাই বন্ধু জঘন্য অপরাধ। তিনটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছে চুগলখোরকে আল্লাহ জান্নাতে দিবে না। যে জান্নাতে যেতে পারবে না তার ঠিকানা হলো জাহান্নাম। কথা বলেন না কেন? তার ঠিকানা কি? তার ঠিকানা হলো জাহান্নাম। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিক জাহান্নামের একবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। এবার আসেন আমি আপনাদেরকে বলি, এখন জাহান্নাম বলেছে বন্ধু সকল পাপীদের জন্য। কার জন্য? জাহান্নাম সকল অপরাধীদের জন্য জাহান্নাম বরাদ্দ। আপনারা আমার দিকে তাকান, জাহান্নাম বন্ধু সকল পাপীদের জন্য বরাদ্দ। এর মধ্যে আজকে আমি বললাম মুনাফিক এবং মিথ্যাবাদী এবং চুগলখোর বন্ধু, তাদেরকে নিয়ে আমি একটুখানি কথা বলেছি, কারণ জাহান্নামের আলোচনাটা বাকি রয়ে গেছে। আপনারা আমার দিকে তাকান, এই যে জাহান্নাম, এই জাহান্নাম তাদের জন্য বরাদ্দ করেছে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজের উপর জুলুম করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা নিজের উপর নিজে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা লিস-সালিমিনা মিন আনসার। বন্ধু যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জালেম অত্যাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন বিপদে পড়ে রে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, চুগলখড়ি করা, নিজের উপর নিজে জুলুম করা, মুনাফিকি করা, নিজের উপর নিজে জুলুম করা, মিথ্যা তুহমত দেওয়া, মিথ্যা কথা বলা, এটা নিজের উপর নিজে জুলুম করা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে পছন্দ করে না। জালেম যত অন্যায় করবেন প্রত্যেকটা অন্যায় আপনার আমার উপর জন্য জুলুম। এই জন্য আমি একটা জুলুম নিয়ে একটা গজল লিখেছি, একটুখানি শুনবেন নি? শুনবেন? জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভয়। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। কথাগুলো খেয়াল করছেন নি? সারা জীবন কে দিও কি সেই পাপের মাসুল দিতে পারবে?
এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আপনি মরা ভাইয়ের গোস্ত খেয়েছেন, মরার পরে আপনাকে ওই ব্যক্তির গোস্ত খেতে হবে, চিৎকার করবে বন্ধ, কান্নাকাটি করবে বন্ধ, সেদিন কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ জালেম অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী রাখে নাই। আপনি জুলুম করেছেন মিথ্যা বলে, আপনি জুলুম করেছেন মুনাফিকি করে। আমি মুনাফিক চিনার একটা উপায় আমি আপনাদেরকে বলবো কিনা? ছোট্ট একটা এক্সাম্পল দেব, আপনারা যেন সহজে বুঝতে পারেন বন্ধু। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আল্লাহর পক্ষ থেকে ওনার জামানায় কুদরতি জিনজির তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি করেছিলেন? কুদরতি একটা জিনজির, খেয়াল করো তোমরা, কুদরতি একটা জিনজির তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন কোন জটিল সমস্যা যখন সৃষ্টি হতো, তখন বন্ধু যেই ব্যক্তি সত্যবাদী যদি জিনজিরের দিকে হাত বাড়াতো, এই জিনজিরে সে ধরা দিত। আর যদি সে মিথ্যাবাদী হতো, এই জিনজির তাকে বন্ধু ধরা দিত না। ওনার জামানায় একদিন কি হলো বন্ধু, আমার দিকে তাকান, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় ওই জিনজির কিন্তু বন্ধু একদিন গায়েব হয়ে গেল। কেন গায়েব হয়ে গেল? শুধুমাত্র মুনাফিকের কারণে। আমি আপনাদেরকে বলি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কিছু আমানত রাখলেন, খেয়াল করেন, আমানত রাখার পরে ওই যার আমানত রাখলেন, যার মাল তিনি ফিরে গেলেন, ওনার কাছে কিন্তু মূল্যবান কিছু দৌলত ছিল। যাওয়ার পরে বললেন, আমি তো তোমাকে তোমার মাল ফেরত দিয়ে দিয়েছি। দুইজনের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা চলছে। কি চলছে? আমি তোমাকে তোমার মাল, তোমার মণিমুক্তা, হীরা, এইগুলো তোমাকে আমি দিয়ে দিয়েছি, আমার কাছে তো নাই। এবার বন্ধু অনেক বাকবিতণ্ডা হলো। আসলে কিন্তু জিনিসগুলো যার জিনিস তাকে ফেরত দেয়নি, যার কাছে আমানত রেখেছেন তিনি সেই জামানার কথা বলছে। এবার কি করলেন? ঢাক ঢোল পিটিয়ে মানুষকে একত্রিত করা হলো, বিচার হবে, কুদরতি জিনজিরের কাছে যাব, কে সত্যবাদী আজকে বন্ধু প্রমাণ হয়ে যাব। কিন্তু যার কাছে মালগুলো আমানত রাখা হয়েছিল, ওনার কাছে ছিল বন্ধু একটা লাঠি। কি ছিল? যখন তিনি জিনজিরের দিকে হাত বাড়ানোর জন্য চলে গেল, যাওয়ার সময় ওই লাঠিটা যার মাল তার হাতে দিয়ে গেল, এবং তিনি তো যাইয়া হাত বাড়াইলেন, জিনজির তার হাতে বন্ধু ধরা দিল। এবার তিনি জিনজির স্পর্শ করে চলে আসলেন। জিনজির স্পর্শ করে চলে আসার পরে এবার যার মাল তিনি কি করলেন? জিনজিরের দিকে হাত বাড়ালেন, জিনজির আবার তাকেও ধরা দিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বিষয়টা কি জটিল না? আমার ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? এখানে একজন মিথ্যাবাদী হবে, একজন সত্যবাদী হবে, কিন্তু যার কাছে মাল আমানত রেখেছেন তিনি হাত বাড়ালেন, জিনজির ধরা দিল। যার মাল তিনিও যখন হাত বাড়ালো, জিনজির তাকেও ধরা দিল। মানুষ আশ্চর্য হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? দুজনেই সত্যবাদী, এটা কেমন করে সম্ভব? কিন্তু মাঝখান থেকে মালের কোনো খবর নাই। এবার বন্ধু মানুষগুলো আতঙ্কিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, দুজন কেমন করে সত্যবাদী হয়? জিনজির তো দুজনকেই ধরা দিল, এটা কি রহস্য? রহস্য বন্ধু, আজকে তো বিচার হলো, ফয়সালা হলো, চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন ভোর যখন হলো রে, ওই ভোরে চাইয়া দেখে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালার জন্য বন্ধু আসমানি গজব আসলে এটার মাধ্যমে জানা যাইত এই কুদরতি জিনজির গায়েব হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন আসলো মানুষের মনে, যখন দুইজনই জিনজির স্পর্শ করতে পেরেছে, তখনই মানুষ চিন্তা করেছে যে কিছু না কিছু একটা হয়েছে। বন্ধুরে আমার, পরে তারা চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু করলো। মুনাফিক চিনেন, মুনাফিক চিনেন, মুনাফিক চেনার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, মুনাফিক দেখবেন ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছেও গেলে হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ। মুনাফিকের জীবনে না কোনো শব্দ নাই। কথা কয় না কেন? আপনারা বুঝেন নাই? সবার সাথে মিলমিশ তাদের আছে। এবার মানুষগুলো তখনই সন্দেহ পোষণ করেছে। পরে বন্ধু মুনাফিকের চরিত্র বের হলো। ওই যে লাঠিটা, কি লাঠিটা যে ছিল, লাঠি দেখতে ছিল লাঠি রে, কিন্তু লাঠির ভিতরেরটা বাঁশের মতো ছিল, ফাঁকা। কি? লাঠির ভিতরটা ছিল ফাঁকা। ওই যার মাল তিনি আমানত রেখেছিলেন, এই মালগুলোকে লাঠির ফাঁকা, এর তো মূল্যবান জিনিস, তার মাল আমি কিছু সময়ের জন্য তার হাতে পৌঁছে দিয়েছি।
এবার যখন বন্ধু তিনি তো কিছু সময়ের জন্য মাল পেয়েছে, কিন্তু তিনি জানে না এবার যখন আবার তিনি জিনজির হাত ছুঁয়ে যখন জিনজির চলে আসলেন, আয়েশা বললেন দাও আমার লাঠি আমাকে দাও, তুমি যাও। আবার তো তার মান তার হাত ছাড়া হয়ে গেল। এবার বন্ধু জিনজিরের দিকে হাত বাড়াইতে দেরি, জিনজির ধরা দিতে দেরি করলো না। আপনারা বলেন কত চমৎকার মুনাফিকি কিনা? মুনাফিকি কিনা? লাঠির মধ্যে মাল দিয়ে গেছে, তো আল্লাহ তো দেখতেছে সব। কিন্তু আসলে এই ফয়সালার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুদরতি জিনজির কি করে নিয়েছেন। তো এটা কি জাতির জন্য গজব না? কথা কম না কেন? গজব কিনা বলেন? তো সেই জাতির জন্য গজব, আজকে আমাদের জন্য গজব। আপনি দেখেন ঘরে ঘরে অশান্তি, বাড়ি বাড়ি অশান্তি। এই অশান্তির একটা মাত্র কারণ আমরা কন্টিনিউ নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি, কিন্তু এটা আমরা ফিল করতে পারতেছি না। ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদেরকে ধরাই দিলাম, আমার দিকে তাকান। আমি যে বলেছি 3টা আয়াত মনে আছে, 4টা আয়াত। মানুষের উপর আল্লাহ জুলুম করে না, মানুষ নিজে নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবং যারা যখন বিপদে পড়ে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। এবার আসলে বন্ধু ওই সমস্ত পাপীগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করেছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আমার আল্লাহ কয় না না মুনাফিক, মিথ্যাবাদী, বেঈমান, কাফের রে, তোমাদের জন্য এই আগুনে হবে না। আরো 1000 বছর আগুনকে তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না এই আগুনে হবে না। আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই আগুন জাহান্নামের আগুন মুনাফিক, মিথ্যাবাদী, সুবুলখোরদের জন্য বরাদ্দ। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। এবার আসেন তাদের জন্য খাবার আছে জাহান্নামে। কি আছে? খাবার আছে, যে খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। কোরআনে এসেছে জাক্কুম। এই জাক্কুম বন্ধু আপনারা জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ, এই সমস্ত পাপীদের, সকল পাপীদের জন্য। এর মধ্যে মুনাফিক আছে, মিথ্যাবাদী আছে, সুবুলখোর আছে রে। বন্ধু জাক্কুমটা তো বিষাক্ত, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এটা যদি এই মুহূর্তে যদি দক্ষিণ শিলায় করার জন্য একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি, শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে রে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর প্রতি কোনো শস্য জন্ম হবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আবার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার আল্লাহ পাপীদের জন্য, জঘন্য নোংরা পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করে রেখেছেন, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো? আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসারাতুর রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন। আপনারা স্লোগান দিতে পারেন না, মনে হয় ওয়াজ করতেছি আমি, ক্লান্ত হয়ে গেছে ওরা। খেয়াল করেন কথাগুলো আমার। আপনারা পানি তৃষ্ণা লাগে পাগল হয়ে যান না? মুনাফিকদের জন্য, মিথ্যাবাদীদের জন্য, সুবুলখোরদের জন্য পানির ব্যবস্থা আছে জাহান্নামে। এই পানি এত উত্তপ্ত হবে, এত গরম হবে রে। এই পানি বন্ধু এত গরম হবে, হাদিস শরীফের মধ্যে যেতে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে রে। মাথায় ডালতে দেরি, পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি, 2 রানের মধ্যে খান দিয়ে মোমের মতো ভিতর থেকে সব কিছু বলে বলে বের হতে দেরি হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোন কোন জায়গায় পেয়েছি বন্ধু সুবুলখোরদের জিহ্বাটাকে টানতে 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 যতদূর লম্বা হবে বন্ধু ততদূর নিয়ে খোদা গাড়াই দিবে। নাউজুবিল্লাহ বলেন না? পাপের সাজার কোনো শেষ নেই, যে যেমন পাপ করবে তার জন্য সেমন বরাদ্দ। ওই উত্তপ্ত গরম পানি কন্টিনিউ আপনাকে সেই সাজা ভোগ করতে হবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে বিপদে পড়লে, অসুস্থ হলে ডাক্তার পাওয়া যায়, অভাবে পড়লে বন্ধু সাহায্যকারী পাওয়া যায়, রাস্তায় বিপদে পড়লে সাহায্য
পারবা না, ওমা হুমান হবে গায়বি, ওখান থেকে পালাইতেও পারবা না। নাউযুবিল্লাহ বলে, আরে আল্লাহ বলে না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও তো কি করবেন? মিথ্যা ছাড়বেন না ধরবেন? সকল ভয় ধরবেন না ছাড়বেন? মুনাফিকি ধরবেন না ছাড়বেন? আরে ধরে বল না কেন? মুনাফিক বেঈমান কাফেরের চেয়েও খারাপ। কারণ বেঈমান কাফেররা হলো প্রকাশ্য দুশমন। কি? এরা হলো প্রকাশ্য দুশমন, আর মুনাফিকরা হলো ছদ্মবেশী দুশমন। এরা হচ্ছে বিষাক্ত সাপের চেয়ে জঘন্য। মুনাফিকের সাথে কোনো ধরনের আপোষ। 61 হিজরিতে কারবালা হয়েছে, কুফা থেকে কমপক্ষে 150 চিঠি দিয়েছে। কত? কমপক্ষে 150 চিঠি দিয়েছে ইমাম হুসাইনকে। যারা চিঠি দিয়েছে তারাই ইমাম হুসাইনকে কতল করেছে। ঠিক না ঠিক? এটাই হলো মুনাফিক, এটাই হলো মুনাফিকের নমুনা। এই মুনাফিকের ঠিকানা কোথায় জানেন? জাহান্নাম। আরে করে কোন জাহান্নাম? মুনাফিকের ঠিকানা কোথায়? বন্ধু, মুনাফিকের সাজা দুনিয়াও হয়, দুনিয়াও হয়। আমি আপনাদেরকে বলি, মুনাফিক যেই মুনাফিক ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে পানি, ফুরাত নদীর পানি, বন্ধু পানি সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করলো রে, মুনাফিকেরা বেশি দিন পৃথিবীতে বিচরণ করতে পারে নাই। আপনারা জানেন না, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মাত্র 2 বছর 8 মাস, পদান্তরে 3 বছর 8 মাস ওই মুনাফিকরা পৃথিবীতে বেঁচে ছিল। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর ওই যে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে বন্ধু পানি খাইতে বারণ করেছিলেন, নিষেধ করেছিলেন। ওই মুনাফিক নবীজির কলিজার টুকরা বন্ধু যখন পৃথিবী থেকে চলে গেল, তার পানির তৃষ্ণা লাগে আর পানি খায়, পানির তৃষ্ণা লাগে আর পানি খায়, কিন্তু পানির তৃষ্ণা কোনোভাবে বন্ধু মিটে না। শেষ পর্যন্ত পানির তৃষ্ণা না মিটতে একটু বেশি পানি ভক্ষণ করেছে, পানি পান করেছে। করতে করতে সেই জনসম্মুখে পানি পান করতে করতে বন্ধু তার বডি ফুটে এসে জনসম্মুখে ইন্তেকাল করেছে। জোরে বল আলহামদুলিল্লাহ। এই মনে রাখবেন, ইয়াজিদ বাহিনী কিন্তু কি ছিল না? কোনো বেঈমান কাফের মুশরিক ছিল না। তারা মুসলমান ছিল। কি ছিল? তবে তারা ছিল ইয়াজিদিয়াত। মানে কি জানেন? আপনার মুখে বলবে ইসলামকে ভালোবাসি, অন্তরে ইসলামকে ধ্বংস করবে। এটাই হলো ইয়াজিদিয়াত। মনে রাখতে হবে, মুনাফিক মুখে বলবে একটা, অন্তরে বলবে আরেকটা। যেটা বলবে সেটা করবে না, যেটা করবে সেটা বলবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? মুনাফিক অত্যন্ত ভয়ঙ্কর একটা জিনিস। আর মিথ্যা তো এটা আমাদের বাংলাদেশের জন্য একবার বেদি হিসাবে রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে আপনার মিথ্যাকে এত বেশি প্রাধান্য দেয়। এটা কিন্তু কিয়ামতের আলামত। নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে সত্যবাদীকে পছন্দ করবে না, মানুষ মিথ্যাবাদীকে পছন্দ করবে। এটা কিয়ামতের একটা আলামত। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যের পথে থেকে লড়াই করে আমরা যেন আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেটা তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর এটার জন্য আপনার জীবনের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো নবীর প্রেম। কার প্রেম? আর যারা বলেন আমার কাছে মিলে দেখে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ। আমি আলোচনা করবো না, তবে সর্বশেষ আপনাদেরকে দুটো টপিকস দিব ছোট্ট করে। আমরা এখন শীত চলে না, কথা বলেন না কেন? শীত চলে কি চলে না? এই শীতের দিনে আমলের পাওয়ার কিন্তু অনেক বেশি, কিন্তু আমরা শীতের অজুহাত দিয়ে আমরা কোথায় থাকি? কথা বলেন। কম্বলের নিচে থাকি কি থাকি না? আমি আপনাদেরকে বলে যাই, এই হাদিসটা মনে রাখবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বন্ধু বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে দেখলেন বিরামহীনভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডাল ধরলেন, ডাল ধরে একটা ডাক দিলেন, রে আবু যর। উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু যর, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে কেমন করে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর বান্দাগুলো যখন হৃদয়টাকে উজাড় করে একাগ্রচিত্তে নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতে কলমে কপালটা লাগাইয়া দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে শক্ত করে ধরার দরকার আছে না?
গোসল চুরি করছি, হুজুর আমি তো মিথ্যা বলেছি, আমি তো মুনাফিকি করেছি, এখন আমি বাঁচবো কেমন করে, আমি বাঁচতে চাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ যারা তওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ তাদেরকে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই শয়তান বলেছে তোমার বান্দার জানে যতক্ষণ প্রাণ থাকবে আমি ধোঁকা দিতেই থাকবো। আমার আল্লাহ দেখে দেখে বলে শয়তান তুমিও আমি আল্লাহর কথা শোনোনি, আমার বান্দাগুলোকে আমি যেই পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে আমি সেই পর্যন্ত ক্ষমা করতেই থাকবো। আমার নবী বলেছেন অনুতপ্ত হয়ে তাকওয়া নিয়ে যদি মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পালাইতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছে তোমার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে। মজা আছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন ও রিওয়ার্ডস ইউ ফিয়ার মি, ঈমানদারদেরকে দেখে বলেছেন তোমরা আমাকে ভয় করো, আল্লাহ লাভ হবে কি, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপর তৈরি করেন আমি এখন দাঁড়াবো ক্যাম্প করবো, মিলাদ করবো, মোনাজাত দেব। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই চলে আসেন, আমার কথা মেনে চলার চেষ্টা করবেন তো, মিথ্যা বাদ দিবেন তো, মুনাফিকি বাদ দিবেন তো, সত্য বলতে অভ্যস্ত হবেন তো, সত্যবাদ ধরবেন তো, কথা বলে না ধরবেন তো। এই ধরতে হলে আপনাকে একটানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? আমি বলি আপনাদেরকে আরেকটা কথা বলি, একটা হাদিস শরীফ বলে গেছি, বলতে মনে নাই। আমাদের মধ্যে দেখবেন অনেক বক্তা আছে কাল্পনিক গল্প বানায় বলে, আছে না? সাধারণ মানুষ বললে কিন্তু এটা মানা যায়। কি করা যায়? সাধারণ মানুষ যদি বলে এটা মানা যায়। আমাদের মধ্যে অনেক বক্তা আছে, অনেক পিসাব আছে, কয়েকটা ঘটনা মনে হয়েছে কইতাম নি, আচ্ছা না? আমি না, ওই বক্তাই কয়। আমি ঘটনা বলবো কেন? আমার আল্লাহর কোরআন এবং নবীর হাদিস তো যথেষ্ট শিক্ষার জন্য, গল্প বানাতে হবে কেন? ঠিক কেন? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি মানুষের মন খুশি করার জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলে রে এটাও মিথ্যা, এটাও মিথ্যা, কোনোভাবেই কোন কাল্পনিক গল্প মানুষের মনোরঞ্জনের জন্য মিথ্যা কাল্পনিক কোন কথা বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে যে বলল মানুষকে খুশি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য কোন কাল্পনিক গল্প যদি সে বানিয়ে বলে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী 3 বার এই শব্দটা ইউজ করেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। কে গো সেই ধ্বংস? কে সেই ধ্বংসস্তূপে পরিণত হলো? আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে রে, ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস, ওই ব্যক্তির ধ্বংস। মানুষকে খুশি করার জন্য যে কাল্পনিক গল্প বানিয়ে বলে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে থেকে আমরা কাল্পনিক গল্প বলবো না, শুনবো। যে গীবত করবে আমরা তার ধারে কাছে যাব না, যে গীবত আমার কাছে বলতে চায় আমরা সেটা গ্রহণও করবো না। ঠিক না বেশি? আল্লাহ যেন আমাদেরকে এই নোংরামি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে। সকলে বলেন আমিন, আরো যারা বলেন আমিন, আরেকটু মহব্বতে বলেন আমিন। আমাদের উপস্থিতি, আমি যখন কিয়ামে দাঁড়াবো আপনারা কাতারে বসবেন, প্যাকেট না তাবুক প্যাকেট না, প্যাকেটই তো। আমি যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারে দাঁড়াবেন, ঠিক আছে? কথা বলতে পারছেন? নিজ নিজ কাতার মতো হয়ে যাবেন। আর কর্তৃপক্ষকে বলবো আপনার তাবাল নিয়ে আসেন, আমি একটু জিকির করবো। আজকে ভালো করে মন দিয়ে জিকির করতে পারেন, আপনারা আলো জিকির করছেন, একটু জিকির করতাম নিও। আপনারা জিকির পছন্দ করেননি সবাই? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, এই মনটা
এই আরশের কোল